আমরা গ্রেপ্তার দাবি করতেছি, তার অবিলম্বে গ্রেপ্তারের দাবি করতেছি এবং তার সহযোগিতার রূপে গ্রেপ্তার দাবি। ভোট পরিচালনা করে পরের দিন চলে গেছে কোথায়? শেখ মুজিবের কবর জিয়ারত করতে। সে এখন সকালবেলা কিভাবে বিএনপি হলো বলে? হ্যাঁ, থানায় তার কোনো কিছুর পায়ে পর্যন্ত ঢুকতেছে। ছেলেটার পরীক্ষা, তাদের ব্যবসা বাণিজ্য করে। আমার ভাই আমাদের 8টা ভাইয়ের ভিতরে 4 ভাই মারা গেছে, 2 ভাই গুম হয়ে গেছে, তাদের লাশ আমরা খুঁজে পাইনি। এই হলো গুমের লাঠিকাঠি হলো উনি। এবং আমার বড় ভাইটা বাড়ির দখল, আমার বড় ভাইয়ের বাড়িটা ওনার দখলে বর্তমানে। এবং মসজিদ, আমাদের এলাকায় যত মসজিদ আছে তার দখলে, যত স্কুল আছে তার দখলে। সেই স্কুলের যত চেয়ারম্যান সে, সবচেয়ে বড় বড় পোস্টে সে। তারপর আপনার বড় বড় টেন্ডার কোন হচ্ছে এর কাছ থেকে বাঁচার কোনো। এবং এই কিছুদিন আগে আপনার এই 1.5 বছর আগে একাধিক জাতীয় পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে, একাধিক জাতীয় পত্রিকা। এবং বাংলাদেশের আপনার পুলিশ কমিশনার, তারপর NSI, তারপর আপনার ডিসি অফিস, সব জায়গায় আপনার যত জায়গায় আছে স্বরাষ্ট্র মন্ত্রক, সব জায়গায় তার বিরুদ্ধে আমি অভিযোগ করছি। বাট ডিসির কাছে, জসিম স্যারের কাছে যাওয়ার পর বলে এসির কাছে গেছি। এসি বলে তো ও তো 25 লোক। আপনি এক কাজ করেন, আপনি 10 নম্বরে একটা দোকান নেই, আপনার যত রকমের সাহায্য আছে আমরা করবো। আমাকে স্যার, আমি যে দোকান নিবো, আমার তো টাকাই নেই। আচ্ছা, আপনি কালকে এসে দেখা করবেন। বাট কালকে যাওয়ার পর এত অভিযোগ আসে, কালকে যাওয়ার পর কোনো কাজই হয় না। এরকম ঘুরতেই থাকি আজকে 1.5 বছর। আমি ঘর ভাড়া দিতে পারতেছি না। আমার বাচ্চার হেডমাস্টার মেট্রিক পরীক্ষা সুদার। এবং এলাকায় যার নিজের বাড়ি, সে নিজের বাড়ি করতে। আমাদের এলাকায় আছে ল্যাংড়া মুন্না, তারা আজকে আসতে এসেছিল, বাট ওনার ভয়ে কালকে তাদের মারছে। মারার কারণে তারা আসতে পারে না। তাদের নিজের দলিল পত্র সবকিছু আছে, নিজেদের খালসা খারিজ দিয়া, কিন্তু বাড়ি করতে পারবে না। তার ভিডিও আছে আমার কাছে, তার সে কিভাবে দখল করে, সে ভিডিও আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তার ভিডিও আছে, সে কিভাবে দখলগুলো করতেছে। কিন্তু অনেক এলাকার ভিতরে ভয়ে বের হয় না, তো বের হইলে তো মারবে। ওদিনকে আমার ছাত্রদের যে বলতেছে, ওই ভিডিওটা আমার কাছে আসে। সেই ছাত্রদের মারার জন্য তারা এই যে আপনার শীর্ষ সন্ত্রাসী বের হয়েছে কিলার আব্বাস জেলখানা থেকে, এরা আবার সহযোগিতা নিছে। শীর্ষ সন্ত্রাসী জেলখানাতে প্রথম বের হয়েছে তার ঘরে ঢুকে। সে বিজিএম এর পরিচয় দিয়ে যত জুটদাস আছে সে করতেছে বিজিএম এর পরিচয়। সে বিজিএম এর লোকে সে সব দখল করতেছে। এবং সে নিজে হলো আপনার এলাকার ভিতরে সে মিটিং বসায়। এলাকার সাধারণ জনগণ ভয়ে কিছুই বলতে পারে না। নিজের বাড়ি কিন্তু তুলতে পারতেছিল। মসজিদে তার নামে অস্ত্র মামলা এবং মার্ডার মামলা ছিল। এখন সে বলে আমি বিজিএম থেকে তারা অবাঞ্ছিত করছে 25 সাথে। এবং বিজিএম এর আগে কখনো এরকম মারামারি হয় না। এইবার নির্বাচনে যে মারামারি হয়ে সে জিতছে, সে ওখানে মারামারি হয়েছে এবং মাথা ফাটাফাটি হয়েছে। বিজিএম এর লোকরা বলছে যে আমাদের এরকম কখনো হয় না, এইবার যে মারামারি হয়েছে। কিন্তু সে বিজিএম এ টিকার জন্য বহুত চেষ্টা করতেছে। সে যদি বিজিএম এ থেকে সাধারণ মানুষ বাঁচবে না। সে আজকে বিএনপি, এখন সে বিএনপি, সে আমলি ক্ষমতায় থাকলে আরো কত ছবি দেখবেন তার সাথে কত ছবি। সে ভোট পরিচালনা করে পরের দিন চলে গেছে কোথায়? শেখ মুজিবের কবর জিয়ারত করতে। সে এখন সকালবেলা কিভাবে বিএনপি হলো বলে? হ্যাঁ, থানায় তার কোনো জিনিস আমরা গ্রেপ্তার দাবি করতেছি, তার অবিলম্বে গ্রেপ্তারের দাবি করতেছি এবং তার সহযোগিতার রূপে গ্রেপ্তার দাবি করতেছি। যেভাবে হোক তার গ্রেপ্তারটা যেভাবে করতে হবে, নাহলে বাংলাদেশ ছাত্ররা বিপ্লব করছে, এখন সেনাবাহিনী আছে, এখন একটা শান্তিময় জীবন। এখন তো আমরা এভাবে থাকতে পারি না। এখন একজনের রুখে দাঁড়াতে হবে। আপনারা আমাদের যেভাবে হোক গ্রেপ্তারের ব্যবস্থা করেন। এবং এলাকায় যার নিজের বাড়ি, সে নিজের বাড়ি করতে। আমাদের এলাকায় আছে ল্যাংড়া মুন্না, তারা আজকে আসতে এসেছিল, বাট ওনার ভয়ে কালকে তাদের মারছে। মারার কারণে তারা আসতে পারে না। তাদের নিজের দলিল পত্র সবকিছু আছে, নিজেদের খালসা খারিজ দিয়া, কিন্তু বাড়ি করতে পারবে না। তার ভিডিও আছে আমার কাছে, তার সে কিভাবে দখল করে, সে ভিডিও আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তার ভিডিও আছে, সে কিভাবে দখলগুলো করতেছে। কিন্তু অনেক এলাকার ভিতরে ভয়ে বের হয় না, তো বের হইলে তো মারবে। ওদিনকে আমার ছাত্রদের যে বলতেছে, ওই ভিডিওটা আমার কাছে আসে। সেই ছাত্রদের মারার জন্য তারা এই যে আপনার শীর্ষ সন্ত্রাসী বের হয়েছে কিলার আব্বাস জেলখানা থেকে, এরা আবার সহযোগিতা নিছে। শীর্ষ সন্ত্রাসী জেলখানাতে প্রথম বের হয়েছে তার ঘরে ঢুকে। সে বিজিএম এর পরিচয় দিয়ে যত জুটদাস আছে সে করতেছে বিজিএম এর পরিচয়। সে বিজিএম এর লোকে সে সব দখল করতেছে। এবং সে নিজে হলো আপনার এলাকার ভিতরে সে মিটিং বসায়। এলাকার সাধারণ জনগণ ভয়ে কিছুই বলতে পারে না। নিজের বাড়ি কিন্তু তুলতে পারতেছিল। মসজিদে তার নামে অস্ত্র মামলা এবং মার্ডার মামলা ছিল। এখন সে
দিয়ে বলে আমি বিজিএম এর লোক। বিজিএম এর থেকে তারা অবাঞ্ছিত করছে 25 সাথে, এবং বিজিএম এর আগে কখনো এরকম মারামারি হয় না। এইবার নির্বাচনে যে মারামারি হয়ে সে জিতছে, সে ওখানে মারামারি হয়েছে এবং মাথা ফাটাফাটি হয়েছে। বিজিএম এর লোকরা বলছে যে আমাদের এরকম কখনো হয় না, এইবার যে মারামারি হয়েছে। কিন্তু সে বিজিএম এ টিকার জন্য বহু চেষ্টা করতেছে। সে যদি বিজিএম এ থেকে সাধারণ মানুষ বাঁচবে না। সাধারণ সে আজকে বিএনপি, এখন সে বিএনপি, সে আমলি ক্ষমতায় থাকলে আরো কত ছবি দেখবেন তার সাথে কত ছবি। সে ভোট পরিচালনা করে পরের দিন চলে গেছে কোথায়? শেখ মুজিবের কবর জিয়ারত করতে। সে এখন সকালবেলা কিভাবে বিএনপি হলো বলে? হ্যাঁ, থানায় তার কোনো জিনিস। আপনারা কি তার গ্রেফতার দাবি করছেন? আমরা গ্রেফতার দাবি করতেছি, তার অবিলম্বে গ্রেফতারের দাবি করতেছি, এবং তার সহযোগীদের রূপে গ্রেফতার দাবি করতেছি। যেভাবে হোক তার গ্রেফতারটা যেভাবে করতে হবে, নাহলে বাংলাদেশ ছাত্ররা বিপ্লব করছে, এখন সেনাবাহিনী আছে, এখন একটা শান্তিময় জীবন। এখন তো আমরা এভাবে থাকতে পারি না। এখন একজনের রুখে দাঁড়াতে হবে। আপনারা আমাদের যেভাবে হোক এটা গ্রেফতারের ব্যবস্থা করেন।